আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাসেল খান আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব মাইকোটিকের খুবই এক্সাইটিং একটি কনফিগারেশন, যে কনফিগারেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইউজারকে সমানভাবে ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবো। আসেন সেটা শেখার আগে আপনাদেরকে আমি কিছু স্থান নিয়ে কথা বলি। এই কনফিগারেশনটা কোন কোন স্থানে বেশি কাজে লাগে সেই স্থানগুলো হলো কোনো ক্যাম্প বা কোনো ক্যাম্পাস, রেস্টুরেন্ট, হোটেল এরকম স্থানে, যেখানে মনে করেন কোনো মানুষজন স্থায়ী না, অস্থায়ীভাবে যাবে আবার চলে আসবে। এখন চিন্তা করেন কোনো রেস্টুরেন্টে বা কোনো শপিং মলে যখন মানুষজন যায়, সেখানে হঠাৎ অনেক মানুষ হয়ে যায়, আবার হঠাৎ দেখা যায় যে অনেক মানুষ কমে যায়। আবার দেখেন একটা রেস্টুরেন্টের ভিতরে অনেক মানুষ যায়, কিছুক্ষণের জন্য যায় আবার চলে আসে। এই সব স্থানে ব্যান্ডউইথটা কীভাবে লিমিট করতে হয় সেটাই আজকে আমরা শিখব। দেখেন আমাদের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটার ভিতরে আমি যেটা বুঝাবো সেটা হলো, ধরেন যে আমরা কোনো রেস্টুরেন্টের ভিতরে গেছি। এখন রেস্টুরেন্টের ভিতরে যখন যাব, রেস্টুরেন্টের ভিতরে দেখেন ওইখানে 10 জনও হতে পারে, 5 জনও হতে পারে, আবার কখনো একজনও হতে পারে। আমরা ধরেন যে আইস্পিড থেকে 20 এমবিপিএস একটা লাইন নিয়ে আসছি, আমরা 20 এমবিপিএস একটা লাইন নিয়ে আসছি আমাদের ক্যাম্পের জন্য। এখন 20 এমবিপিএস যখন লাইনটা নিয়ে আসছি, সেই লাইনটা দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের ইউজাররা যাতে যখন যে কয়জনই থাকুক তারা ওই 20 এমবিকে সমানভাবে পাক। ধরেন যে আমাদের রেস্টুরেন্টে হঠাৎ মানুষ চলে আসছে 20 জন, এখন সবাই 1 এমবি করে পাবে। যেহেতু আমরা 20 এমবিপিএস নিয়ে আসছি আইস্পিড থেকে, এখন আমরা চাচ্ছি 20 জন মানুষ আছে যাতে 20 জন মানুষ যখন নেট চালাবে প্রত্যেকে 1 এমবিপিএস করে পাবে। আবার যখন ওই 20 জন থেকে 10 জন চলে গেছে, আরও 10 জন রয়ে গেছে, তখন ওই 10 জনে প্রত্যেকে 2 এমবিপিএস করে পাবে। এভাবে যদি দেখা যায় যে সবাই চলে গেছে, তখন 4 জন আছে, 4 জনের মাঝে 20 এমবিপিএস ভাগ হয়ে যাবে, গড়ে 5 এমবিপিএস করে পাবে। এভাবে গড়ে প্রত্যেকটা মানুষ সমানভাবে ব্যান্ডউইথ পাবে। ওইখানে 20 জন আসলে 20 জন 20 এমবিপিএস পাবে। যদি এর অধিকও আসে তখন সমানভাবে এটা গড়ে ভাগ করে দেবে। সেটা বোঝার জন্য আমরা বলছি যে এখানে ধরেন যে 4 জন আছে, 4 জনকে প্রত্যেকে 5 এমবিপিএস করে পাচ্ছে। এখন যদি 4 জন না থেকে একজন থাকে, এখন দেখা যাবে যে এই একজন 20 এমবিপিএস সম্পূর্ণটা পাচ্ছে, কারণ কেউই নেই, এখানে শুধু একজন আছে, একজনকে 20 এমবিপিএস দিয়ে দিয়েছে। আবার যখন দেখা যাবে যে এইখানে 2 জন চলে আসছে, 2 জন চলে আসলে তখন ওই 20 এমবিপিএস থেকে প্রত্যেকে 10 এমবিপিএস করে গড়ে পাবে। এখন যদি এইভাবে আবার 4 জন হয়ে যায়, তখন দেখা যাবে যে আবার 5 এমবিপিএস করে ভাগ হয়ে গেছে। এভাবেই ব্যান্ডউইথটা কাজ করবে, সবাই গড়ে সমানভাবে ব্যান্ডউইথটা পাবে, কেউ কম বেশি পাবে না। ঠিক আছে, এই সেটআপগুলো কীভাবে করে সেটাই আমরা শিখব। আর এই সেটআপগুলো বেশি কাজে লাগে হলো ক্যাম্পের জন্য, ভার্সিটির জন্য, ক্যাম্পাসের জন্য, তারপর রেস্টুরেন্টের জন্য, হোটেলের জন্য, মার্কেট প্লেসের জন্য, মানে ওপেন প্লেস যেগুলো আছে সেই স্থানে এইসব কাজে লাগে বেশি। ঠিক আছে, তাহলে আমরা চলেন মাইকোটিকে চলে যাই, এই কনফিগারেশনটা কিভাবে করতে হয় সেটা দেখি। আচ্ছা, মাইকোটিকে চলে আসলাম। আমরা যে কনফিগারেশনটা করব সেটা করব হলো পিসিকিউর মাধ্যমে। এখন পিসিকিউটা কি? পিসিকিউটা হলো পার কানেকশন কিউ। এখন চলেন আমরা পার কানেকশন কিউ এটা কিভাবে করব সেটা দেখি। এই যে এইখানে দেখেন কিউস, এই কিউতে আমরা একটা ক্লিক করে দেব। কিউতে ক্লিক করে দেওয়ার পরে গত পর্বে আমি যেটা দেখিয়েছি যে একটা ইউজারকে 3 রকমের ব্যান্ডউইথ কিভাবে প্রোভাইড করবেন বা একাধিক রকমের ব্যান্ডউইথ কিভাবে প্রোভাইড করবেন সেই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই যে দেখে আসবেন, যাতে করে আপনাদের আইএসপি কন্ট্রোল করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তার জন্য আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আজকে আমাদের এই কলমগুলো দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দেই। এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হলো পিসি কিউ পার কানেকশন কিউ। সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে কিউ টাইপে। এখন কিউ টাইপে আমরা ক্লিক করে দেব। কিউ টাইপে আসার পরে আমরা এইখান থেকে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেব। এখন ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে এই যে টাইপ নেম, এই টাইপ নেমে আমরা লিখে দেব আপলোড লিখে দেওয়ার পরে এই যে কাইন্ড, এই কাইন্ডে আমরা এইখানে অ্যারোতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে আমরা
পিসিকিউ, এই পিসিকিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পিসিকিউটা ধরিয়ে দিছি। পিসিকিউ ধরিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখেন এইগুলো আমরা কিছুই পরিবর্তন করব না, কিন্তু আমরা এই যে ক্লাসিফায়ার এইখান থেকে সোর্স অ্যাড্রেসটা ধরিয়ে দেব। এসআরসি যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ধরিয়ে দেব। এটা এসআরসি অ্যাড্রেসটা হলো আমাদের আপলোডের কাজে ব্যবহৃত হয়, আর এই ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা হলো আমাদের ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার জন্য আমরা যে আপলোডের জন্য সোর্স অ্যাড্রেস যেটা, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এইগুলো তো আমরা কিছুই করব না, তার নিচে যেগুলো আছে তাতেও কিছু করব না। আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, ওকেতে ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এইখানে ডাউনলোড লিখে দেব। ডাউনলোড লিখে দেওয়ার পরে এই যে এই কাইন্ডের অ্যারো চিহ্নতে আবার ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে আবার পিসিকিউতে ক্লিক করব। পিসিকিউতে ক্লিক করে এইখান থেকে আমরা আপলোডে সোর্স অ্যাড্রেসটা ধরিয়ে দিছি। এইবার দেখাই দেব ডেস্টিনেশন অ্যাড্রেস, ডিএসটি অ্যাড্রেস। ডিএসটি অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেব, যেহেতু এটা আমরা ডাউনলোডের জন্য, তার জন্য আমরা ডিএসটি অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইখান থেকে আমরা আর কিছুই করব না, এখানে অ্যাপ্লাই করব, ওকে করব। ওকে করার পরে আমাদের এইখানেই কিন্তু কাজটা শেষ হয়ে যায়নি। এইখানে কাজ শেষ হয়নি, তার জন্য আমাদের কাজটা শেষ করার জন্য আমরা এই যে সিম্পল কিউতে ক্লিক করব। সিম্পল কিউতে ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নেমে আমরা লিখে দেব ল্যান। যেহেতু আমাদের ল্যান আইপি থেকে আমরা চাচ্ছি আমাদের ল্যান ইউজাররা সমানভাবে ব্যান্ডউইথটা পাক, তার জন্য আমরা এখানে লিখে দেব ল্যান। লিখে দিলাম ল্যান। এখন দেখেন ল্যান লেখার পরে এই যে টার্গেট, এই টার্গেটে আমরা কি লিখব? এই টার্গেটে আমরা লিখে দেব আমাদের ল্যান আইপি ব্লকটা। এই ল্যান আইপি ব্লকটা আসেন আমাদের ডায়াগ্রামটা দেখে আসি। আমাদের ডায়াগ্রামটার ভিতরে কি আছে দেখেন। ওয়ান আইপি ব্লকটা হলো আমাদের এইটা, এখন ল্যান আইপি ব্লকটা হলো আমাদের এইটা। এখন ল্যান আইপি ব্লকটা আমরা আমাদের টার্গেটে লিখে দেব, যাতে করে আমাদের এই ল্যান আইপি থেকে এই ইউজাররা যে আইপিটাই পাক না কেন, সেই আইপির মাধ্যমেই তারা সমানভাবে ব্যান্ডউইথটা পাবে। তার জন্য আমাদের এই ল্যান আইপি ব্লকটা লিখে দিতে হবে টার্গেটে। চলেন তাহলে আমরা লিখে দেই। এই যে টার্গেটে লিখে দেব 192.168.1.0। লিখে দেওয়ার পরে এইখানে আমরা স্ল্যাশ দেব, স্ল্যাশ দিয়ে লিখে দেব 24 লিখে দিলাম। কারণ আমাদের এই আইপি ব্লক থেকে যেই আইপিটাই ইউজ করুক না কেন, যেই আইপিটাই যাক না কেন, প্রত্যেকটা ইউজার সমানভাবে ব্যান্ডউইথ পাবে। 2 জন থাকলে 20 MBPSকে 10 MB করে পাবে, 4 জন থাকলে 20 MBPSকে প্রত্যেকে 5 MBPS করে পাবে। এভাবে মানে যত মানুষ বাড়বে ততই সমানভাবে ব্যান্ডউইথটা পাবে প্রত্যেকে। আবার যখন মানুষ কমবে তখন আবার ওই মানুষের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। তার জন্য আমরা এই কিউ কনফিগারেশনটা করতেছি। তাহলে দেখেন এই যে আমরা আইপি ব্লকটা বসায় দেওয়ার পরে এই যে অ্যাডভান্সে আমরা ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদের কিউ টাইপ লেখা, এই যে নিচে কিউ টাইপ। এই কিউ টাইপে আমরা একটু আগে আমরা যেটা টি টাইপে তৈরি করছি পিসিকিউ, সেই পিসিকিউটা এই যে টার্গেট আপলোডে আমরা ধরিয়ে দেব। আপলোডটা আমরা যেটা আপলোডের জন্য তৈরি করছি। এবং টার্গেট ডাউনলোড, এই টার্গেট ডাউনলোডে আমরা ধরিয়ে দেব যেটা ডাউনলোড পিসিকিউ তৈরি করছি সেটা। ডাউনলোড ধরিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে অ্যাপ্লাই করব, ওকে করব। আমাদের কাজ শেষ। এখন আমাদের এই আইপি ব্লকটা থেকে যেই ইউজারই ব্যবহার করুক না কেন, যত ইউজারই ব্যবহার করুক না কেন, তারা সবাই সমানভাবে ব্যান্ডউইথটা পাবে। তারপরেও যাদের এই ভিডিওটাতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য, পরবর্তীতে যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।